আপনারা তো সবাই পান্না ব্যবহার করেন, কিন্তু এটা কি জানেন যে পান্না কত ধরনের আছে? আজকে পান্না সম্বন্ধে আপনাদের জানাবো। পান্না কিন্তু 3 ধরনের হয়। নাম্বার 1 ব্রাজিল পান্না, নাম্বার 2 জাম্বিয়ান পান্না, নাম্বার 3 কলম্বিয়ান পান্না। এই ব্রাজিল নামটা কোথা থেকে এলো? যে পান্নাটা ব্রাজিল থেকে আসে। জাম্বিয়ান পান্না কথাটার মানেটা হচ্ছে এটা, যে পান্নাটা জাম্বিয়া থেকে আসে। আর কলম্বিয়ান পান্নার মানেটা হচ্ছে এটা, যে পান্নাটা কলম্বিয়া থেকে আসে। এবার আপনারা সবাই জানেন যে পান্না এমন একটা রত্ন যেটা কোনো খনিতে পাওয়া যায়। তো ব্রাজিলের যে খনিতে পাওয়া পান্নাটা যায়, সেই খনিটার নাম হচ্ছে বাহিয়া খনি, বাহিয়া মাইন্স। আর জাম্বিয়ার যে খনিতে পাওয়া যায় তার নাম হচ্ছে কাজেম মাইন্স। এই কাজেম মাইন্সই পৃথিবী সর্ববৃহৎ পান্নার খনি। আর কলম্বিয়া বিখ্যাত দুটো মাইন্স হচ্ছে, একটার নাম সিবর আর একটার নাম মুজো। এবার আপনি বলবেন ঠিক আছে, 3টে তো পান্না 3টেই লোকে ব্যবহার করে, অ্যাস্ট্রোলজিতে 3টেই ব্যবহৃত হয়, তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এটা যে ব্রাজিল পান্নাটার রংটা যেটা খুব গাঢ় সবুজ হয়, কিন্তু ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা তুলনামূলকভাবে খুবই কম। এবার কলম্বিয়ান পান্নার যে রংটা যে সবুজ হয় ঠিকই, কিন্তু খুব লাইট সবুজ, একদম কচি কলা পাতার মতো অনেকটা, কিন্তু ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতাটা খুব স্বচ্ছ হয়, অলমোস্ট কাচের মতো স্বচ্ছ। আর এ দুটোর মাঝামাঝি হচ্ছে জাম্বিয়ান পান্না, অনেকটা রঙও আছে আর কিছুটা ট্রান্সপারেন্সিও আছে। প্রতিটা পান্নাতেই আপনার কাজ হবে। এবার সাধারণত পান্না 5 থেকে 7 রতি পর্যন্ত অ্যাস্ট্রোলজিতে ব্যবহৃত হয়। আর জ্যোতিষরা যেহেতু বুধের রত্ন, পান্না লিটল ফিঙ্গার বা কোড়ে আঙ্গুলে অথবা রিং ফিঙ্গারে পান্না ধারণ করতে বলেন, এবং মূলত পান্না ধারণ করা হয় বুধবারে। আর মেটাল এটা দিয়ে আপনার রিং বা লকেট বানাবেন, সেটা সোনা দিয়েও বানাতে পারেন আর রূপো দিয়েও বানাতে পারেন, দুটোই চলে। আজ এই পর্যন্ত, আবার কোনোদিন অন্য কোনো রত্ন নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার।